আচ্ছা, আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। তার মধ্যে আমরা ডিজাইন ট্যাব ডিজাইন ট্যাব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ডিজাইন ট্যাব থেকে আমরা আজকে ক্লাস শুরু করব। আমরা ডিজাইন ট্যাবের শুরুতে আমরা দেখি প্রথমে রয়েছে থিম। আমরা এখানে আমরা যদি এখানে ক্লিক দিলে দেখতে পারবো এখানে অনেকগুলো থিম আছে। আমরা যদি একটা থিমের মধ্যে ক্লিক করি তাহলে দেখবো এই যে এইখানে যে বিভিন্ন ধরনের টাইটেলগুলো আছে এগুলো পরিবর্তন হবে। যেমন আমি এখানে ক্লিক দিলাম, অটোমেটিকলি পরিবর্তন হয়ে গেছে। থিম বলতে আমরা কি বুঝি? থিম হইলো একটা ডিজাইন, ঠিক আছে, কি একটা স্পেসিফিক ডিজাইন, যে কোন এই থিমের ভিতরে আবার কি থাকে, বিভিন্ন ধরনের পার্ট থাকে। ঠিক আছে, একটা ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের পার্ট থাকে। ফ্রন্ট সাইজ একরকম থাকবে, কালার একরকম থাকবে, স্টাইল একরকম থাকবে, এরকম এরকম এখানে অনেক ধরনের থিম আছে। আমরা এখান থেকে একটা থিম যদি আমরা সিলেক্ট করি, এই থিম সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখব যে এইখানে পরিবর্তন হয়ে গেছে, কালারগুলা পরিবর্তন হয়ে গেছে, ফন্টগুলা পরিবর্তন হয়ে গেছে, এই যে বিভিন্ন স্টাইলগুলা পরিবর্তন হয়ে যাবে। যখন আমি এখানে একটা ক্লিক দিলাম, দেখো পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো কি থিম। আচ্ছা, এই থিমের মধ্যে আমরা এর আগে আমরা আমরা হোমে এই যে স্টাইল স্টাইল জিনিসটা দেখে আসছি না? এইটা আর এই ডিজাইনের এই যে এটা একই। ঠিক আছে, আমরা এই ডিজাইন অপশনের মধ্যে এটা আছে, হোমের মধ্যে এটা আছে। আচ্ছা, আমরা এখানে একটা লেখা নিয়ে আসি। ঠিক আছে, এখন আমরা এই লেখাটুকু যদি আমরা এখান থেকে মনে করো একটা টাইটেল বা হেডিং আমরা দিয়ে নেই, তাহলে আমাদের ধরতে সহজ হবে যে পরিবর্তনটা কোথায় হচ্ছে। আমরা জাস্ট অ্যালাইনমেন্ট করে নিলাম, করার পর আমরা যাব ডিজাইন ট্যাবে। এখান থেকে আমরা যদি যে একটা থিম ধরো, আমরা এই থিমটাই আমরা সিলেক্ট করলাম, দেখো এই থিম সিলেক্ট করার সাথে সাথে এই কালারটা চলে আসছে। আরও এখানে অনেক ধরনের কি ডিজাইন আছে। ঠিক আছে, আমরা মাউস পয়েন্টার নিলেই আমরা দেখব যে আমাদের যে লেখাটা আছে সেটা পরিবর্তন হচ্ছে আর কি। ঠিক আছে, দেখো পরিবর্তন হচ্ছে, এক একটাকে এক এক স্টাইল, তাই না? এই থিমের আন্ডারে, এগুলো কি থিমের আন্ডার। ধরো আমরা সর্বশেষ যে থিমটা আছে এটা যদি আমরা ক্লিক করি, দেখবা এখানে এক ধরনের ডিজাইন আসবে, দেখো। ঠিক আছে কিনা? তাহলে আমরা মোটামুটি ভাবে জানলাম যে থিম এক জিনিস, আর বললাম তো থিমের মধ্যে বিভিন্ন ধরনের পার্ট থাকবে। ফ্রন্ট সাইজ থাকবে, একটা থাকবে ফ্রন্ট সাইজ বড় থাকবে, ছোট থাকবে, মানে বিভিন্ন ধরনের কি, হ্যাঁ, স্টেপ থাকবে। স্টেপগুলোর মধ্যে এই যে স্টেপগুলো আমরা দেখতে পাবো কোথায়? এই যে এখানে দেখতে পাবো, এই যে এখানে, হ্যাঁ। আর আমরা এর এর আগে তো আমরা শিখছি যে আমরা চাইলে যে যে ডিজাইনগুলো আছে এগুলো আমরা চাইলে কি গ্যালারিতে রাখতে পারবো, আবার এইগুলো চাইলে আমরা মডিফাই করতে পারবো, পারবো না? আচ্ছা, তাহলে আমরা থিম নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, তারপর আছে কালার। থিমের পাশে রয়েছে কি কালার? আমরা এখানে বাই ডিফল্ট কয়েকটা কালার আছে এই থিমের এই টাইটেলের এই স্টাইলগুলোর সাথে বেশ কিছু কি থিম কালার আছে, আছে না? এছাড়াও যদি আমরা আরো কালার দিতে চাই, ধরো এইখানে কালার অনেক ধরনের কালার আছে, খেয়াল করো। এই মাউস পয়েন্টার নিলেই এগুলা কালার কি হবে, চেঞ্জ হবে, দেখো। বোঝা যাচ্ছে? ক্লিয়ার কিনা? সেম একইভাবে ফ্রন্ট, এখানে ফ্রন্ট আছে, এই ফ্রন্টও সেম, হ্যাঁ। আমরা যদি এই এখানে যদি পরিবর্তন করতে চাই, ওইটাকে আমাদের একটা স্টাইল থেকে অ্যাপ্লাই করে দেন এখানে আসতে হবে, তা না হলে হবে না। হবে? অনেকে আমরা যদি স্টাইল অ্যাপ্লাই ছাড়া করি তাহলে হবে না, যে কোনো স্টাইলের ভিতরে কনভার্ট করে তারপর এখানে আসতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এখানে আছে প্যারাগ্রাফ স্পেসিং। আমরা খেয়াল করো, এই যে আমরা অনেক সময় দেখি যে একটা প্যারাগ্রাফকে আমরা অনেক সময় স্পেসিং করতে চাই, হ্যাঁ। ধরো এটা একটা প্যারাগ্রাফ, এটাকে আমরা স্পেসিং করবো। দেখ এখানে এই যে আহ, মনে করে নো স্পেস, এখানে কোনো স্পেস নেই, এটা দিলে কোনো স্পেস থাকবে না। তারপরে খেয়াল করা আছে কম্প্যাক্ট, এখানে মাউস ধরলে বুঝতে পারবা, তোমরা খেয়াল করো, মাউস ধরলেই এই যে এটার যে রেশিও, হ্যাঁ, দেখো, বিফোরে 0, আফটারে 4, লাইন স্পেসিং 1। ঠিক আছে, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম হবে আর কি। তারপর নিচেরটা আছে টাইট, বিফোরে 0, আফটারে 6, লাইন স্পেস 1.15, মানে 15 আর কি, ঠিক না? ঠিক একইভাবে এই এক একটা স্টাইল, এইগুলা কি এক একটা সেটিংস। ঠিক আছে, এক একটা কি সেটিংস। আমরা যদি এরকম যদি চাই বা এরকম চাই বা ডাবল লাইন চাই,
ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে অ্যাপ্লাই করলেই এটা পরিবর্তন আসবে আর কি। ঠিক আছে, আর ইফেক্ট এখানে পরিবর্তন করলে এখানে পরিবর্তন হবে, এই যে ভিতরে পরিবর্তন হবে, কিরকম ইফেক্ট চাচ্ছ। ঠিক আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এগুলো তোমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেখবা এখানে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, ইফেক্টটা কি, ইফেক্টটা চেঞ্জ করলে এখানে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তারপর আছে সেট এজ এ ডিফল্ট। সেট এজ এ ডিফল্ট মানে আগের যে অবস্থা ছিল ওই অবস্থা চলে আসছে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে এইটা ক্লিয়ার হইলাম। এখন আমরা দেখবো পেজ ব্যাকগ্রাউন্ড কি সেকশন, তাই না? পেজ ব্যাকগ্রাউন্ড সেকশনের মধ্যে রয়েছে সর্বপ্রথম ওয়াটারমার্ক। কি মার্ক? ওয়াটারমার্ক। আমরা অনেক সময় পেজের মধ্যে কি করি, একটা পেজের মধ্যে যখন কালার করি, তারপরে আমরা ব্যাকএন্ডে একটা ছবি দিই, ব্যাকএন্ডে একটা যে কোনো লেখা দিয়ে কি করি, জল ছাপ দিই, তাই না? এটার নাম হলো কি ওয়াটারমার্ক, তাই না? আমরা বাংলায় বলি কি জল ছাপ। সেটা কেমনে দিব? আমরা এই ওয়াটারমার্কে যদি ক্লিক দিই, খেয়াল করো এখানে এরকম একটা মেনু ওপেন হবে, এখানে আছে কয়েকটা বিষয় আমার নমুনা দেওয়া আছে, যে আমরা এই যে এরকম দুই ভাবে বা তিন ভাবে, আমরা এই যে এরকম দুই ভাবে দুইটা স্টাইলে আমরা কোনো লেখাকে কি করতে পারবাম, জলছাপ দিতে পারবাম। ঠিক আছে, এটা কেমনে দেব খেয়াল করো। আমরা এখানে খেয়াল করো, আমরা প্রথমে চলে যাবো কাস্টম ওয়াটারমার্কে। কই চলে যাবো? কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে গেলে এরকম একটা মেনু আসবে। এখন আমরা চাচ্ছি টেক্সট, আমরা কি করবো, একটা টেক্সট দিয়ে ওয়াটারমার্ক দেবো। ধর আমরা টেক্সটে ক্লিক দিলাম, কি করলাম, টেক্সটে ক্লিক দিলে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা এখানে নো ওয়াটারমার্ক ছিল, এরকম ছিল নো ওয়াটারমার্ক ছিল, যার ফলে এখানে অ্যাক্টিভিটি ছিল না। আমরা যদি এই টেক্সট ওয়াটারমার্কে ক্লিক দিই, সেই ক্ষেত্রে দেখবো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যে নামটা আছে ASAP, আমরা এখানে লিখে দিব ইউসিটিসি। আমরা লিখে দেবো কি ইউসিটিসি, বুঝাইতে পারলাম? তাহলে আমরা এটাকে ওকে করলাম। ওকে করার পর দেখো আমাদের এই যে লেখা আছে, লেখার নিচে কি চলে আসছে, আসছে না? ইউসিটিসি চলে আসছে। এখন অনেকে বলতে পারো স্যার এখানে তো কালার কম হয়েছে এবং ব্রাইটনেসটা এরকম হয় না। আমরা চাইলে ব্রাইটনেস বাড়াই দিতে পারবো, এখানে একটা অপশন আছে, সেখান থেকে আমরা এটা উঠাই দিলে হবে। ঠিক আছে, এই যে এখানে হলো এই যে ফ্রন্ট কালার, এই কালারের মধ্যে আমরা যদি এখানে কি আছে, অফ হোয়াইট কালার দেওয়া আছে, আমরা যদি চাই এই কালারটাকে আরেকটু ব্রাইটনেস করে দেব, এরকম করে দেব। এখন বেড়ে গেছে না? বাড়ছে কিনা? তো আমাদের যে জল ছাপ ছিল, জল ছাপের কি ব্রাইটনেস এখান থেকে বেড়ে গেছে। আচ্ছা, তারপর আমরা আবার কাস্টম ওয়াটারমার্কে যাব। এখান থেকে আমরা যদি চাই না অন্য কালার দেবো, সেটা আমরা দিতে পারবো। সমস্যা আছে? সমস্যা নাই। আর এই এই ওয়াটারমার্কটা এই লেখাটা দুই ভাবে হবে। ঠিক আছে, একটা হলো কি, একটা হলো হরিজেন্টাল আর হলো ডায়াগোনাল। ঠিক আছে, এই দুই ভাবে আমরা মূলত করতে পারবো। হরিজেন্টাল হলো যেটা মাঝখানে আর কি, ঠিক আছে, আর ডায়াগোনাল হলো যে এভাবে, হ্যাঁ, আড়াআড়ি ভাবে, রাইট, বুঝতে পারছো? এই যে এটা, এই দুই ভাবে আমরা এখান থেকে মূলত লেখাকে কি করতে পারবো, ওয়াটারমার্ক করতে পারবো। আর আমরা যদি চাই যে ওয়াটারমার্কের কালার, কালার তো দেখাইলামই, তাই না? যে কিভাবে পরিবর্তন করবে সেটা আমরা এখানে দেখাইলাম। আর যদি চাও যে এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে দিবা, মনে করো যে ফ্রন্ট আছে এই ফ্রন্ট দিবা, অন্য ফ্রন্ট এখানে দিতে পারবা। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুমি অন্য ল্যাঙ্গুয়েজ দিতে পারবা, বুঝতে পারছো? যদি এখানে তুমি যদি বাংলা দিতে চাও, ফ্রেঞ্চ দিতে চাও, ঠিক আছে, জাপানিজ দিতে চাও, এখানে দিয়া জাস্ট ওই লেখাটা লিখে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা লেখাটা যে আছে, ফ্রন্টটা আছে, এটা আমরা দেখলাম কিভাবে জলছাপ দেওয়া লাগে। এইবার আমরা দেখব যে কিভাবে একটা ছবি দিয়ে আমরা কি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ডে একটা ফটো থাকবে অথবা ছবি থাকবে, সেটা দিয়ে আমরা কিভাবে আমরা জলছাপ দিব সেটা আমরা দেখব। তার জন্য আমরা খেয়াল করো এখানে ছিল কি টেক্সট ওয়াটারমার্ক, আমরা এখন পিকচার ওয়াটারমার্কে চলে যাব। পিকচার ওয়াটারমার্কটা কি আছে, আনমিউট আছে, তাই না? এখানে কি অ্যাক্টিভ না, এখানে আমরা পিকচারে ক্লিক দিয়ে দেখবে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। পিকচারে ক্লিক দেওয়ার সাথে সাথে এই যেটা চলে গেছে উপরে, এখানে যে কোনো একটা দিতে পারবা, দুইটা একসাথে দিতে পারবা না। অথবা তোমরা যদি দিতে চাও, যদি লেখা লেখা দিতে পারবা, যদি ছবি দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে কি ছবি দিতে পারবা। আর যেহেতু আমরা এখানে ছবি দিব, আমরা পিকচারে ক্লিক দিলাম, পিকচার অ্যাক্টিভ হয়ে গেল। আমরা এখানে আমরা সিলেক্ট পিকচারটা ক্লিক দেবো। সিলেক্ট পিকচারে ক্লিক দিয়ে এরকম একটা মেনু ওপেন হবে। এখন তুমি চাইলে ফ্রম ফাইল, তুমি কম্পিউটার থেকে, লোকাল কম্পিউটার থেকে চাইলে তুমি কি করতে পারবা, ছবি নিয়ে আসতে পারবা। তুমি চাইলে অনলাইন থেকে নিয়ে আসতে পারবা। আবার যদি চাও, তোমার যদি ওয়ান ড্রাইভ থাকে, ওয়ান ড্রাইভ মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট, ওয়ান ড্রাইভ যদি থাকে, সেইখান থেকে তুমি যে কোনো তথ্য ছবি অটোমেটিকলি নিয়ে আসতে পারবা।
আচ্ছা, আমাদের আগে আমরা কম্পিউটার থেকে দেখি, ঠিক আছে, আমাদের লোকাল কম্পিউটারে কি আছে। তো আমরা যদি ব্রাউজে ক্লিক দেই, সেই ক্ষেত্রে এখানে একটা ছবি আছে, এখানে একটা না অনেক ছবি আছে। আমরা এখান থেকে ধরো এই ছবিটা নিয়ে নিলাম। এই ছবি নেওয়ার পর এখানে দেওয়া আছে স্কেল আছে O2, স্কেল দেওয়া আছে কি O2 বলতে কি বুঝি আমরা, মানে সব দিকেই সমান সক্রিয়ভাবে এটা কি হবে, ফিট হবে। তাহলে আমরা এটাকে ওকে করলাম। ওকে করার পরে আমরা দেখো এটা মাঝখানে কি বসে গেছে। আবার এখানে কালারও কি কম দেখা যাচ্ছে, তাই না? জল ছাপের মধ্যে কালার কম দেখা যাবে, এটা ট্রু, ঠিক আছে। আমরা যদি ব্রাইটনেস দিয়ে দিতে তো ফ্রন্ট এখানে উপরে দিয়ে দিলে হবে, অথবা আমরা ইনসার্ট যদি পিকচার তাহলে তো হবে না। আমরা যদি চাই যে যেহেতু এটা একটা কি জল ছাপ, সেক্ষেত্রে একটু কি থাকবে, একটু আলো কম থাকবে, ঝাপসা থাকবে। আচ্ছা, আমরা আবার যাই, আমরা ডিজাইনে যাই, এখান থেকে আমরা ওয়াটারমার্ক আবার যাই, এখানে এখানে খেয়াল করো, এখানে আমরা O2 রাখবো না, আমরা একটু এটাকে আর একটু বড় করবো, মাঝখানে চলে গেছে, তাই না? তাহলে আমরা এখানে ধরো 200% দিই প্রথমে, দেখি কি হয়। আর ওয়াশ আউটটা উঠাই দেবো, ওয়াশ আউট উঠাই দিলে আমাদের ব্রাইটনেসটা বেড়ে যাবে, ঠিক আছে। ওয়াশ আউট উঠাই দিয়ে ওকে করলাম, পারছি কিনা? 200% দিছি আর ওয়াশ আউট উঠাই দিছি। এখন সারা পেজ জুড়ে ছবি চলে আসছে, কিন্তু এখন হলে খেয়াল করে একটা বিষয়, ব্যাকএন্ডের যে ছবি ওইটা দিয়ে মোটামুটি আমার যে বিষয়, এটা মূল মূল বিষয়টা বোঝা যাচ্ছে না। তার মানে এটা কি ফলপ্রসূ না, তাই না? এখন আমরা এটাকে কি করব, আরেকটু কি করব, এখান থেকে ওয়াশ আউট দিয়ে দিয়ে দিব, আর এখান থেকে আমরা একটু কি করব, 150% করে দিই, ঠিক আছে, ওকে করে দিলাম। এখন ঠিক আছে, তাই না? এখন মোটামুটি কি রেশিও ঠিক আছে। তারপর আছে পেজ কালার, তারপর আছে কি পেজ কালার। আচ্ছা, পেজ কালারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখি যে এই পেজ কালারটা আমরা অনেক সময় করি, বাট আমরা প্রিন্ট করতে পারি না। তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে দেই, যে পেজ কালারটা তোমরা কেন প্রিন্ট করতে পারো, এর জন্য কারণ হলো যে ডিজাইনটা করবে, এই ডিজাইনটা PDF করে নিতে হবে। এই যে প্রিন্ট কালারটা কি করতে হবে, অনেক সময় আমাদের প্রিন্ট দিলে প্রিন্ট হয় না, বাট যদি যদি প্রিন্ট যদি কোনো কাদের প্রিন্ট না হয়, সেক্ষেত্রে তোমরা কি করবা, এটাকে PDF করে তারপরে প্রিন্ট দিবা, ঠিক আছে। এটা হলো পেজ কালার। এই ঘটনা অনেক সময় ঘটে, অনেকে বলে স্যার আমি তো পেজ কালার করছি, তারপর পেজ কালার তো হয় না, প্রিন্ট হয় না। কারণ একটাই, সরাসরি পেজ কালার অনেক সময় প্রিন্ট হয় না, সেক্ষেত্রে আমরা আলাদা কি করবো, এটাকে PDF করে তারপর প্রিন্ট দেবো। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি এখানে সলিড কালার আছে, এখানে কি কালার আছে, আমরা শুধু একটা কালার আমরা ব্যবহার করতে পারতেছি। আমরা যদি চাই যে না, এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে ধারণা আছে তো তোমাদের নাকি? ওয়ান কালার, আমরা বর্তমানে কয় কালার ব্যবহার করতেছি, ওয়ান কালার। এখন যদি দুইটা কালার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে দুইটা কালার ব্যবহার করতে পারবো এখান থেকে আমরা, বুঝতে পারছো? ধরো আমরা এটা একটা কালার আর সাদা কালার, দুইটা আমরা একসাথে ব্যবহার করতেছি, টু কালার। একটা পেজের মধ্যে কি দুই কালার ব্যবহার করতে, দুই কালার হয়ে গেছে। আমরা নর্মালি পেজ কালার ব্যবহার করতে পারতাম, বাট আমরা যদি চাই যে ওয়ান কালার, তাহলে একটা কালার আসবে, আর যদি চাই দুইটা কালার, সেখান থেকে আমরা দুইটা কালার কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। তারপরে হলো পেস্ট। এখানে পেস্ট দেখে খেয়াল করো, তোমরা যদি চাও যে না এই যে এই কালারটা তোমরা এখান থেকে কি করবা, ব্যবহার করবা, সেটাও কি ব্যবহার করতে পারবা, বোঝা গেছে? তাহলে আমরা শুধু খালি সলিড কালার না, আমরা চাইলে টু কালার, পেস্ট কালার, এরকম কালার আমরা চাইলে কি করতে পারবো, হ্যাঁ, ব্যবহার করতে পারবো। বুঝাতে পারছি? তারপরে এখান থেকে তুমি আরো ডিজাইন চেঞ্জ করে নিতে পারবা কালারের, ঠিক আছে, এই যে এরকম কালার ডিজাইন করে নিতে পারবো। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা পেজ কালার নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আর আমরা যে পেজ কালার বাদ দিতে চাই, নো কালারে ক্লিক দেব। নো কালারে ক্লিক দিলে এখান থেকে পেজ কালার চলে যাবে। ওকে, তারপর আছে পেজ বর্ডার। পেজ বর্ডারটা আমরা অনেক সময় দেখি যে অনেক সময় আমরা যখন বিভিন্ন ধরনের লেখালেখি, এইখানে আমাদের কি পেজ বর্ডারের প্রয়োজন হয়। নর্মাল পেজ বর্ডার আমরা এই যে বক্স, হ্যাঁ, আমরা বক্স দিয়ে দিলাম, বক্স দেওয়ার পরে যদি আমরা এভাবে ক্লিক দিই, তাহলে দেখবো যে একটা পেজ কালার, সরি, একটা পেজ বর্ডার চলে আসছে, ঠিক আছে। এই পেজ বর্ডারটা আমরা কোত্থেকে নিয়ে আসলাম, আবার পেজ বর্ডার গেলাম, এই যে এখানে নন ছিল, মানে কোনো কিছু ছিল না, আমরা এটা সিলেক্ট বাদ দিয়ে আমরা এটা দিয়ে দিতে চাইলে হয়ে গেছে। বোঝাইতে পারলাম? এখন যদি তুমি যাও না, তুমি আর একটু মোটা করবা, এখান থেকে এই যে মোটা অনেক ধরনের কি আছে, বক্স কালার আছে, সরি বক্স এ আছে আর কি, পেজ বর্ডার আছে আর কি, ঠিক আছে। পেজ বর্ডারটা তোমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবা, বুঝতে পারছো? মানে এটা কোথায় দিয়ে করলাম, এই যে পেজ বর্ডার থেকে করলাম। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে কালার আছে আবার। অনেক সময় আমরা কি করতে চাই,
এই পেজ বর্ডারের কালার চেঞ্জ করতে চাই, তখন আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। ক্লিয়ার কিনা? আচ্ছা, আরো অনেক ধরনের শ্যাডো আছে। এই যে শ্যাডো, পেজ কালারের মধ্যে কি আছে, সরি পেজ বর্ডারের মধ্যে কি আছে, শ্যাডো আছে। তোমরা চাইলে শ্যাডো ব্যবহার করতে পারবা। এগুলো তোমরা এখান থেকে অ্যাপ্লাই করে করে দেখবা। হ্যাঁ, এই যে 3D আছে, ঠিক আছে, 3D কি আছে, পেজ বর্ডার আছে, অনেক সুন্দর স্মুথ, তাই না? তারপরে আরো পেজ পেজ বর্ডার আছে এখানে, এই যে কাস্টম, ঠিক আছে, কাস্টম পেজ বর্ডার আছে। এখান থেকে খেয়াল করো, এখানে বিভিন্ন ধরনের কি আছে, ফলের ছবি আছে, গাছের লতা পাতার ছবি আছে, আছে না? এই যে এরকম ছবি আছে। আমরা চাইলে এইগুলা কি করতে পারবাম, এইগুলা দিয়ে আমরা বর্ডার দিতে পারবো এই যে সহজে এই পেজ বর্ডারের মধ্যে, ঠিক আছে? এগুলো আমাদের বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পারবা না। আজকে আমি দেখাই দিলাম, তোমরা আগামী 6 মাস প্র্যাকটিস করতে তাহলে পারবা না। আমি দেখাই দিচ্ছি, একবার তোমার মিনিমাম 20 বার দেখতে হইব, তাহলে তোমরা এগুলো পারবা, ঠিক আছে? এই বিষয়গুলো প্র্যাকটিস না করে তোমরা পারবা না। বুঝাতে পারলাম কিনা? এখন মনে করো একটা পেজের হাইট এবং ওয়াইট কতটুকু হবে, এইখানে খেয়াল করে বলা আছে। তুমি যেখানে কমায় দাও সেক্ষেত্রে যে কমাই দিলে কমবে, আর বাড়াই দিলে এখান থেকে কি বাড়বে। বুঝাতে পারলাম কিনা? তাহলে আমরা মোটামুটি ভাবে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, এই বিষয়গুলো আমরা দেখলাম। তার আগে আমরা ডকুমেন্ট ফরম্যাটিং দেখলাম। এখন মোটামুটি আমাদের ট্যাব কি, ট্যাবের যে ডিজাইন ট্যাবের যে ফাংশন আছে এটা আমরা মোটামুটি শেষ করে ফেলছি। এবার আমরা দেখবো কি পেজ লেআউট। কি দেখবো? পেজ লেআউট। আচ্ছা, পেজ লেআউটটা মোটামুটি ভাবে আমরা জানি যে পেজ সেটিংস বলে আর কি, ঠিক আছে? ধরো পেজটা কত হাইট এবং ওয়াইট হবে, পেজটা লিগেল হবে কিনা, পেজটা A4 হবে কিনা, ঠিক না, ডানে কত থাকবে বামে কত থাকবে, এটা নিয়ে মূলত আমরা এই পেজ লেআউটে আমরা কাজ করব, ঠিক আছে? তার জন্য আমরা খেয়াল করো, প্রথমে আছে মার্জিন। কি আছে? মার্জিন। আমরা একটা পেজের ডানে বামে কত রকম থাকবে খেয়াল করো, এখানে লেখা আছে যে অনেকটি বাই ডিফল্ট কিছু ডিজাইন দেওয়া আছে এখানে, ঠিক আছে? লাস্ট কাস্টম স্পেসিং, সর্বশেষ এই যে এই ডিজাইনটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে বলতেছে এখানে। তারপরে নরমাল, দেখো একটা জিনিস খেয়াল করো, লাস্ট কাস্টম স্পেসিং এর মধ্যে খেয়াল করো, টপে হলো 1 ইঞ্চি, ইঞ্চির একটা কি চিহ্ন দেওয়া আছে, খেয়াল করো, আছে না? 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1.25 ইঞ্চি, রাইটে কি আছে 1.25 ইঞ্চি আছে। এটা কি লাস্ট কি কাস্টম সেটিং ছিল, ঠিক আছে? আচ্ছা, নর্মাল, এখানে নর্মাল সেটিংটা কত আছে, এইটাই সেম, এইটাই, ঠিক আছে? আর নেরো, নেরো মানে কি সবচেয়ে চাপানো, মানে একটা পেজকে যত সম্ভব চাপানো যায় সেটা কত আছে, দেখো 0.5, তাই না? 0.5, 0.5 ইঞ্চি, মানে টপে বটমে লেফট রাইটে মানে অল সাইড দিয়ে কি আছে 0.5, তাই না? আচ্ছা, এটা সবচেয়ে ন্যারো। আচ্ছা, তারপরে এছাড়াও আরো অনেক ধরনের ডিজাইন এখানে আছে। আমরা এগুলা বিভিন্ন সময় আমরা অ্যাপ্লাই করি। আমরা যদি চাই যে এইগুলো আমরা একটাও অ্যাপ্লাই করব না, আমরা চাই যে নিজের মতো করে আমরা কিছু ডিজাইন এখানে কি করব, তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা এখানে যে কাস্টম মার্জিন আছে এখানে আমরা ক্লিক দিতে পারি, ঠিক আছে? এই এই কাস্টম মার্জিনের মধ্যে ক্লিক দিলেই খেয়াল করো, দেখো কাস্টম মার্জিনে আমরা ক্লিক দিলেই আমরা এরকম একটা কি পপ আপ মেনু আসবে। কোথা থেকে এটা নিয়ে আসলাম আবার খেয়াল করো, আমরা এটা মূলত কোথা থেকে নিয়ে আসছি, এটা মূলত আমরা এখান থেকে নিয়ে আসছি। এই যে আমরা এই মার্জিনে ক্লিক দিছি, মার্জিনে ক্লিক দেওয়ার পরে এই যে কাস্টম মার্জিনে আমরা ক্লিক দিচ্ছি, ঠিক আছে? আমরা কি করছি, কাস্টম মার্জিনে ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর এরকম একটা পপ আপ মেনু আসছে। মেনু আসার পরে আমাদের প্রথমে মার্জিন, লেফটে কত খেয়াল করো, লেফটে কত আছে, টপে কত আছে, বটমে কত আছে, রাইটে কত, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ধরো আমি চারপাশে 1 দিব, আমি এখানে 1 আছে, এখানে 1 দিব, ঠিক আছে? 1 লিখে দিলাম, আবার এখানে 1 লিখে দিলাম, এখানে 1 লিখে দিলাম, ঠিক আছে? এটাকে ওকে করলাম। খেয়াল করো, এখন আমার যে পেজটা আছে এই পেজটা টোটালি কি আছে, টোটালি এই পেজটা কি আছে, টোটালি অল সাইডে কি 1 আছে, ঠিক আছে? নো বর্ডার ক্লিক দেই। আচ্ছা, এখন খেয়াল করি, হ্যাঁ, এখন আমরা জিনিসটা আমাদের চোখে পড়বে। আচ্ছা, আমরা আবার আগের সেটিংয়ে যাই, আমরা পেজ লেআউটে যাই, এখান থেকে মার্জিন, মার্জিন থেকে আমরা ধরো আগের মতো যে নর্মাল ছিল এটা চলে আসলাম, নর্মালি আছি এখন বর্তমানে, এখন কি আছি, নর্মালি আছি। আমরা যদি চাই যে এটাকে আমরা অল সাইড দিয়ে কি করব, 1 দিব, টপে 1, লেফটে 1, রাইটে 1 এরকম দিব, সেই ক্ষেত্রে আমরা
এই যে মার্জিনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর কাস্টম মার্জিনে আমরা ক্লিক দেবো। ঠিক আছে, ক্লিক দেওয়ার পরে আমরা খেয়াল করো এখানে 1 আছে, এখানে 1 আছে, টপেও 1 আছে, বটমে 1 আছে। এখন কি লেফট এবং রাইটে কি আছে? 1.25 আছে, মানে 1.25 ইঞ্চি। ঠিক, আমরা এটাকে 1 করে দেবো। তাহলে আমরা 25 কেটে দিই। খেয়াল করো, আমরা যখন এটাকে ওকে করবো তখন এখানে পরিবর্তন আসবে। আমরা যদি ওকে করি সেই ক্ষেত্রে দেখো আরেকটু এই পাশে চলে আসছে। ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? তাহলে আমরা একটা পেজকে কি করতে পারবো, আমাদের মনের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারবো। কিভাবে? এই যে পেজ লেআউট থেকে এখানে আমরা এই যে কাস্টম মার্জিন, এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে নিতে পারবো। বুঝাতে পারলাম কিনা? আরেকটা বিষয় আছে, আমরা যখন বিভিন্ন সেটিং করি বা বিভিন্ন ধরনের এখানে পেজের রেশিও কমায় বাড়ায়, তখন সেই বিষয়টা এখানে প্রিভিউ একটা বক্স আছে, তোমাকে অ্যাপ্লাই করা দেখা দরকার নেই, এইখানে দেখতে পারবে। যেখানে ধরো আমি যদি উপরে যদি এখানে 2 করি, টপে যদি 2 করে দিই, খেয়াল করো উপর দিয়ে কি 2 হয়ে গেছে। এটা আমরা কই দেখতে পারতেছি? এইখানে দেখতে পারতেছি, তাই না? আবার যদি আমরা যদি এখানে যদি কি 2 দেই, খেয়াল করো লেফটে যদি আমরা কি করি 2 দেই, সেক্ষেত্রে আমরা এই যে খেয়াল করো আমাদের প্রিভিউ বক্সের মধ্যে অলরেডি বোঝা যাচ্ছে যে আমরা কি করছি, এই পাশে টপে 1 লেফটে 1, তার মানে কি পেজটা কি হয়ে গেছে, একটু ডাউন হয়ে গেছে। আমরা আবার যেটাকে অ্যাপ্লাই করি, এই দেখো এটা হলো আমরা আগে দেখে ফেলছি। কই দেখে ফেলছি? এই যে প্রিভিউ বক্সের মধ্যে, খেয়াল করো এই কাস্টম প্রিভিউ বক্সের মধ্যে আমরা দেখে ফেলছি। ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ এই যে প্রিভিউ বক্স, ঠিক আছে, এটার মধ্যে আমরা দেখে ফেলছি। আচ্ছা, তাইলে আমরা যে কোনো ধরনের সেটিংস আমরা ইচ্ছা মতো এখান থেকে করতে পারবো। ঠিক আছে, পেজ সেটআপ আর কি। ঠিক আছে, আচ্ছা পেপারস, আমরা বাংলাদেশে মূলত আমরা 2-3 ধরনের পেপার সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পেপার হলো A4। আমরা এই যেখান থেকে A4 পেপার আছে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হলো A4 পেপার সাইজ, এটা হলো A4 পেপার সাইজের সেটিংস। আমরা এখন বর্তমানে A4 পেপার সাইজের মধ্যে আছি। আর আমরা যদি চাই যে না A4 পেপারস নেব না, আমরা সবচেয়ে লম্বা পেপারসটা নেব, সেটা হলো লিগ্যাল। সেটা কি লিগ্যাল? এই যে আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে খেয়াল করো এই পেপারে ক্লিক দিয়ে যে লিগ্যাল সবচেয়ে লম্বা। ঠিক আছে, এই পেপারটা বাংলাদেশে অনেক অংশেই কি ব্যবহার করা হয়। ঠিক আছে, এই দুইটা পেপারই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর আমাদের যে পেপার বাই ডিফল্ট যেটা থাকে লেটার্স, এইটাও মূলত A4 এর মতনই। এটা আমরা A4 হিসাবে অনেক সময় কি প্রিন্ট করে ফেলি, আমরা ব্যবহার করে ফেলি। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি বিষয়। আর এখানে একটা বিষয় আছে, আমরা একটা পেজের দুইটা অপশন আছে, একটা হলো পোর্টলি, একটা ল্যান্ডস্কেপ। আমরা একটা পেজকে দুইভাবে সেট করতে পারি, দুইভাবে প্রিন্ট করতে পারি। একটা হলো লম্বালম্বি ভাবে, আর একটা হলো আড়াআড়ি ভাবে। আমরা বর্তমানে কি লম্বালম্বি ভাবে আছি, পোর্টলি হিসাবে আছি, ঠিক না? আমরা যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে এরকম পাশ হয়ে যাবে। এখন আমি যদি এই পেজটা প্রিন্ট করি তাহলে এইভাবে পাতাল্লা প্রিন্ট হবে। এটা পেজ ওরিয়েন্টেশন থেকে আমরা এখানে কি করলাম, চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, একটা পেজের দুইটা বিষয় এখানে এলো। একটা পেজের কি, একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ, মানে একটা লম্বালম্বি, একটা হলো আড়াআড়ি। আমরা দুইভাবে একটা পেজকে কি করতে পারি, প্রিন্ট করতে পারি। তা আমরা নর্মালি বাই ডিফল্ট যেটা থাকি সেটা হলো পোর্ট্রেটে থাকি আর কি। ঠিক আছে, আচ্ছা তারপর আছে কলামস। আমরা খেয়াল করো আমরা একটা পেজকে কয়েকটা কলামসে ভাগ করতে পারি, 2টা 3টা 4টা 5টা। এটা ম্যাক্সিমাম সময় আমরা দেখি যখন আমরা এমসিকিউ লিখি, অনেক সময় আমরা এমসিকিউ লিখি না, তখন সেক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি। যেমন আমরা খেয়াল করো আমরা একটা পেজকে যদি 2টা ভাগে ভাগ করি, এই 2 ভাগে ভাগ করলাম, দেখো 2টা ভাগে ভাগ হয়ে গেছে একটা পেজ। আচ্ছা, এটা আমরা আরেকটু সুন্দর করে বোঝাই, তাহলে তোমরা আরেকটু বুঝবা। আমরা বড় লেখাটাকে কেটে দিই। আচ্ছা, এটা আমাদের মনে করো এই টোটালটা আমরা আবার ওয়ান ওয়ান পেজ করলাম। এখন এটাকে আমরা দুইটা কি কলামে ভাগ করবাম। দুইটা কলামে, কলাম তো চিনছি আমরা, লম্বা লম্বি যে দুইটা লাইনে আমরা ভাগ করবো, 2 কলাম ধরো। আচ্ছা 2 কলাম, দেখো এখানে 2 কলাম হয়ে গেছে, হয়েছে না? ওকে, খেয়াল করো আমরা একটা কলামকে কি করছি, সরি একটা পেজকে 2 কলামে ভাগ করছি। বুঝতে পারছি কিনা? আমরা একটা পেজকে কি করছি, 2 কলামে ভাগ করছি। কোথায় থেকে? যে কলাম। আমরা যদি চাই 3টা পেজে ভাগ করব, এখান থেকে 3টাতে আমরা ভাগ করতে পারবো। সেই ক্ষেত্রে আমার এই যে 3টা পেজে কি ভাগ হয়ে যাবে। এছাড়াও যদি আরো চাও এর চেয়ে বেশি ভাগ করতে পারবা। কোথায় থেকে? এই যে মোর কলামস থেকে। খেয়াল করো এখানে 3টা 4টা 5টা এখানে যাই লিখে দাও, এখানে লিখে দিলে হবে। বুঝাতে পারলাম কিনা? একটা পেজকে আমরা বিভিন্ন ভাবে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, এটা হলো কি কলামস থেকে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, একটা লেফটে, এখানে লেফটে থাকবে ছোট এরকম, এটা একটা ডিজাইন, অনেক সময় এরকম লাগে, তাই না?
তারপরে রাইটে যদি আমরা চাই যে একটু বেশি থাকবে, যেরকম ডিজাইন, কয়েকটা ধরনের ডিজাইন আছে, এই বিষয়গুলো তোমরা এখানে দেখবা। আচ্ছা, এটা মোটামুটি ভাবে ছিল আমাদের পেজ লেআউটের বিষয়। আমরা আজকে শুরু থেকে, হ্যাঁ, আমরা এই একেবারে ডিজাইন ট্যাব থেকে শুরু করে আমরা যে বিষয়গুলো ছিল, আমরা পেজ লেআউটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করছি। এছাড়াও যদি আরো কোনো বিষয় থাকে, অবশ্যই আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমরা অবশ্যই এই বিষয়গুলো সবাই প্র্যাকটিস করে, তোমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, এগুলা অবশ্যই তোমরা প্রতিনিয়ত নোট করে রাখবা। পরবর্তী ক্লাসে অবশ্যই এগুলো আমাদের সামনে কি প্রেস করবা, আমরা এগুলো সলভ করে অন্য ক্লাসে আমরা চলে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো।